এই ছবি দেখলে আবির স্যার ঠিক বুঝে যাবেন ফায়াজ চৌধুরীর সাথে আমার একটা কানেকশন আছে, আর সেটা আমার চাকরির জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। গট ইট। তো আপনি এখন কি করতে চান বলেন তো? ফায়াজ চৌধুরীকে আমি একটা শিক্ষা দিতে চাই। আপনি কি জানেন ওনার শ্বশুর একজন প্রভাবশালী লোক? জানি। তাহলে নিশ্চয়ই এটাও আপনি জানেন যে আপনি যদি ফাইয়াজের কোনো ক্ষতি করতে চান, ওনার ফাদার ইন ল চুপচাপ নিশ্চয়ই মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবেন না। সেজন্যই তো এই কাজটা আপনাকে দিয়ে করাচ্ছি। আপনি জাস্ট আপনার লোকদের দিয়ে তাকে একটা থ্রেট দিয়ে দেবেন। আমি এসব থ্রেট ট্রেটে একদম বিশ্বাস করি না। আমি একদম ডাইরেক্ট অ্যাকশনে যেতে পছন্দ করি। ফেলে দেওয়া মানে হচ্ছে সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেওয়া। ফেলে দেওয়া মানে বুঝছেন তো? ওকে, তাহলে ফেলে দিন। কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, ফাইয়াজ চৌধুরীকে মেরে ফেললে তো বিকিউ গ্রুপের ডকুমেন্টসগুলো আপনি পাবেন না। দরকার নেই। মিস্টার খান তো আপনার কাছে ডকুমেন্টস চাইবেন, তখন কি করবেন? ওটা আমি ম্যানেজ। ওকে, ডান। রোহিত তো এই রূপকের ব্যাপার নিয়ে খুবই এক্সাইটের মধ্যে আছে। আমার ধারণা এই অ্যাংজাইটি ওর নিজের তৈরি করা। আমি নিজেও তো খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তুমি এ নিয়ে দুশ্চিন্তা করছো কেন? আশ্চর্য, বাইরে কোথেকে জহিরের নাম এলে, সেরিনের নাম এলে, আমাদের ফ্যামিলি প্রেস্টিজ বলে কিছু থাকবে? ঠিক আছে, নাম এলো, আমাদের করার কিছু নেই। কিছু করার নেই বলেই তো দুশ্চিন্তাটা হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে এই ঘটনায় জহির নিজেই জড়িত। কি বলো? হ্যাঁ, ওকে তো বুঝতে পারি। That's why কেন যেন মনে হচ্ছে এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা। ওর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কঠিন। সেটা তো বুঝলাম, কিন্তু তাই বলে একটা ছেলেকে কিডন্যাপ করাটা। ওর পক্ষে সবই সম্ভব তাহলে। আমি ভয় পাচ্ছি আবিরকে নিয়ে। কেন? আবিরকে নিয়ে আবার কেন ভয় পাচ্ছ? আবির যেভাবে ওর মায়ের ঘটনাটা উদ্ঘাটনে উঠে পড়ে লেগেছে, তাতে না জহির একটা কিছু করে বসে। তুমি কি ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছো? হ্যাঁ, জহির নিজেকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসে না। ওর নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের ছেলেকে মেরে ফেলতেও দ্বিধা করবে না। তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, আমাদের এখন আবিরকে সাবধানে রাখতে হবে। জহির, তুমি কি কোনো কারণে টেনশনে আছো? হ্যাঁ, ওই আবিরের রাজশাহী চলে যাওয়াটা নিয়ে আমি একটু দুশ্চিন্তার মধ্যে আছি। এটা নিয়ে দুশ্চিন্তা করার কি আছে? বরং ভালোই হয়েছে, মাথা থেকে অপলার ভূতটা নামবে। ও কি রাজশাহী গিয়েছে অপলার ভূতটাকে মাথা থেকে নামানোর জন্যে? ও তো গেছে শাহানার সঙ্গে কথা বলবার জন্যে ওর মায়ের বিষয় নিয়ে। তারপরে আমাকে এখানে এসে পেইন দেবে। এখানে পেইন দেওয়ার কি আছে? তুমি কি ওর মাকে খুন করেছো? আরে, সেটা তো ও মনে করে। মনে করলেই হলো, প্রমাণ করতে হবে না? প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা নিয়ে পেইন তো দিতে পারবে। ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। তুমি এক কাজ করো না, তুমি একটু ক্লাবে যাও, সুইমিং টুইমিং করে আসো, সময় কাটাও। বেটা চলো, আমরা বাইরে যাই, একটু ঘোরাফেরা করি, তারপর ডিনার করি, তারপর বাসায় ফিরবো। তোমার ভালো লাগবে, চলো। এখন আমার বাইরে গেলেও ভালো লাগবে না, বেটার তুমি যাও।
কি অবস্থা এখন রূপকের? কালা কাউসার কি ওকে মেরে ফেলেছে নাকি ছেড়ে দিয়েছে? কি ব্যাপার, আঞ্জু ফোন ধরছে না কেন? কি পুলিশের কাছে ধরা পড়ে গেল? রূপকের থাকার জায়গা ঠিক করেছেন ইকবাল ভাই? জায়গা তো অনেকগুলোই আছে, বাট কোনটাতে রাখবো ঠিক করতে পারছি না। একটা সিকিউর জোন দরকার, মানে পুলিশ যাতে টের না পায়। তাহলে আমার মনে হয় আশকোনা ভালো হবে। ঠিক আছে, আশকোনাতে রাখতে পারে। এদিকে তো আরেক সমস্যা, জহির সাহেব অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমি অবশ্য কালা কাসারের উপর চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, কাল আপনি আশকোনায় রেখে আসবেন রূপকে। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, বস কি আর আসবেন না? না, আরেকজন আসবেন, মেক 29। ও, কাল কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে। আবু আক্কাসের সাথে আপনাকে একটু দেখা করতে হবে। সেটা করবেন রূপককে রেখে যাবার পর। হয়ে যাবে। আবু আক্কাস আপনাকে একটা জিনিস দেবে, সেটা নিয়ে আসবে। ঠিক আছে। আমি এক্ষুনি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর শোনেন, রূপক ছেলেটাকে আমাদের তৈরি করতে হবে। দায়িত্ব কিন্তু আপনার। ওটা নিয়ে ভাববেন না, ও ঠিক ঠিক তৈরি হয়ে যাবে। এই যে এখানে 10 লাখ টাকা আছে, মালগুলো পৌঁছে দিয়ে ঠিকঠাক করতে আসবে। ওকে। আজকে পত্রিকার রিপোর্ট দেখেছেন? আমাদের এগেনস্টে কিন্তু নিউজ হয়েছে। যদিও আমাদের ব্যাপারে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারেনি, তবে পুলিশ এটাকে আমলে নিয়েছে। গোয়েন্দা বিভাগের পুলিশ কিন্তু অনুসন্ধান করতে পারে, সাবধানে থাকুন। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। সালাম। কি বলছো মা? মামুর বাড়ি যায়নি? আশ্চর্য, তাহলে কোথায় গেল? তুমি ঠিকঠাক মতো খোঁজখবর নিয়েছো তো? ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি রাখছি। হ্যালো মিশু, তুমি কোথায়? কে বলছেন? কে বলছেন মানে? ডিলিট করে দিয়েছো নাকি আমার নাম্বার? হ্যাঁ দিয়েছি। ওকে, তুমি কোথায় এখন? গ্রামে নাকি যাওনি তোমরা? না যাইনি। তাহলে কোথায় তোমরা? সেটা আপনার জানার কোনো দরকার নেই, আর আমার নাম্বারে কখনো ফোন দিবেন না। বাহ, একদিনই পর হয়ে গেলাম আমি। সেটাই তো হয়, পর হতে একদিন আর আপন হতে বহুদিন। অনেক কথা শিখে গেছো তাই না? কি করব, আপনার মতো তো আর হতে পারবো না। কি বললে তুমি? হ্যালো হ্যালো হ্যালো, ভাইয়া, ভাবি ফোন করেছিলেন। তুমি ওকে এখনো ভাবি বলছো? ভাইয়া, আপনাদের সম্পর্ক তো এখনো শেষ হয়ে যায়নি। ও ফোন করেছিল কেন? আমরা কোথায় সেটা জানতে চাচ্ছিলেন। ও, আমি ঠিকানা দিই। ভালো করেছি। মেবি আপনাদের বাড়িতে ফোন করেছিলেন, আর সেখানে না পেয়ে আমাকে ফোন করেছে।
ওর কি শুধু ঠিকানা জানার জন্য ফোন করেছিল? না, ফোন করেছিলাম ডিভোর্স লেটার পাঠানোর। তুমি কি বলেছো? বলেছি ডিভোর্স লেটার রেডি করে আমাকে কল দিতে, আমি গিয়ে নিয়ে আসবো। ভালো করেছো। ইয়ে, ভাইয়া কিছু খাবেন? না। আচ্ছা, আদিত্য এখন আসছে না কেন? চলে আসবে। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। এমন একটা ছেলে যদি তোমার জীবনে আসতো। ভাইয়া এসব কথা এখন থাক, আমাদের বাড়ি যাওয়া দরকার। হ্যাঁ, আমাদের বাড়ি যাওয়া দরকার। আর নীলা যখন ডিভোর্স লেটারটা পাঠাতে চাচ্ছে, তখন এই কাজটা এখানেই শেষ করে যেতে চাই। কি ব্যাপার, আদিত্য এখনো আসছে না কেন? আপু, কি রে, এত দেরি করলি কেন? একটা কাজে আটকে গিয়েছিলাম আপু। আয় আয়, বস। বলো, ডেকেছো কেন? তুই কি আমার খবর কিছু জানিস? প্রমোশন হয়েছে নাকি তোমার? না রে, একটা খারাপ খবর আছে। খারাপ খবর কি? তোর মাহমুদ ভাই মিশুকে নিয়ে বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে বলছো আপু? তোমার কি ঠিক হয়েছে ওদেরকে বাসা থেকে বের করে দেয়া? কি বলছো? হ্যাঁ, কবে? এই তো কিছুদিন আগে। ও মাই গড! তো এখন কোথায় আছে মাহমুদ ভাই? আমি তো ভেবেছিলাম গ্রামে চলে গেছে, কিন্তু সেখানে সে যায়নি। কোথায় গেছে তাও জানি না। আমি মিশুকে ফোন করেছিলাম, ও আমাকে ঠিকানাটা বলেনি। তাহলে বাসায় এখন তুমি একা? হ্যাঁ, আচ্ছা সেই জন্য আমি তোকে ডেকেছিলাম, তুই চলে আয় না এখানে। এটা তো সম্ভব না আপু। কেন না? এমন তো নয় যে তুই ফ্যামিলি নিয়ে থাকিস। মানে তারপরও আপু, আমি পারবো না। তুই কি আমার দুঃসময় আমার পাশে থাকবি না? সেটা তো আছি, থাকবো, বাট এই বাসাটায় আমি থাকতে পারছি না আপু। ও, কি খবর হিরো? খবর কি আপনার? হিরো? আপনি তো আসল হিরো। বড় লোকের বউয়ের সাথে প্রেম করছেন, আপনাকে হিরো বলবো না তো কাকে বলবো? ফান করছেন? একদমই না। অস্বাভাবিক প্রেমটাই কিন্তু আসল প্রেম। আপনি যা ভাবছেন ব্যাপারটা একেবারেই সেরকম না। কেন খালি খালি আমার কাছে কথা লুকাচ্ছেন বলেন তো? আমি আপনার ব্যাপারে এত কিছু জানি আর এটা জানবো না? এটাও তো জানি। দেখুন, বিশ্বাস করুন। আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আচ্ছা, আপনার কথা যদি সত্যি হয় তাহলে মিস্টার জহির কেন আপনাকে কিডন্যাপ করালো? কেনই বা আপনাকে খুন করতে চাই? বলুন না। যাই হোক, আমার কাছে কথা লুকিয়ে কোনো লাভ নেই। আপনি থাকার ব্যবস্থা হয়ে গেছে, কাল ওখানে চলে যান। কোথায় ব্যবস্থা হয়েছে? সেখানে গেলেই জানতে পারবেন। ও। কাল আমার লোক এসে আপনাকে নিয়ে যাবে। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনারা আসলে কে? আপনাকে বলেছি না কোনো প্রশ্ন করবেন না, শুধু এটুকু জেনে রাখেন আমরা আপনার ওয়েল উইশার। আর ওয়েল উইশার বলে কিন্তু আপনাকে জহির খানের হাত থেকে বাঁচিয়েছি। নেক্সট টাইম আমাদেরকে আর কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? কিন্তু প্রশ্ন করলে কিন্তু আমি খুব রেগে যাব।
নীলা আপু আজকে বাসায় ডেকেছিল আমাকে। কেন? না মানে উনি একটু একা হয়ে গেছে, লোনলি ফিল করছে, তো আমাকে বললো যে আমি যেন বাসা কয়েকটা দিন থাকি ওনার সাথে। আপনি কি বলেছেন? মানা করে দিয়েছি। আচ্ছা ভালো কথা, নীলা আপু নাকি তোমাকে কল করেছিল? হ্যাঁ, জানতে চেয়েছিলেন কোথায় আছি, আমি ঠিকানা দিই। গুড, ভালো করেছো। শুধু কি বাসার কথাই বলেছেন, আর কিছু বলেনি? না তেমন কিছু বলেননি, শুধুমাত্র বলেছে তোমরা নাকি নিজে থেকে বাসা থেকে বের হয়ে গেছো, তোমাদের নাকি উনি বের করে দেননি। উনি একটা মিথ্যেবাদী। উনি ভাইয়ার সাথে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। প্রথমে মনে করেছিলাম ভাইয়া ভাবিকে ফর নাথিং দিনের পর দিন সন্দেহ করছে, কিন্তু না, পরে আমি বুঝতে পেরেছি যে ভাইয়া সঠিক ছিল। উনি ওনার বসের সঙ্গে মিশু থাক, বাদ দাও, এসব বিষয় নিয়ে আলোচনা করবার আর দরকার নেই। আমি কি ভাবছি জানো, আমি ভাবছি সত্যি সত্যি যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে মাহমুদ ভাইয়ের কি হবে? মাহমুদ ভাই তো পুরো একলা হয়ে যাবেন। হ্যাঁ, আমাকেই তার দায়িত্ব নিতে হবে। সারা জীবনে দায়িত্ব পালন করা কি সম্ভব মিশু? কিছুই তো করার নেই, করতে হবে। আচ্ছা তুমি সংসার করবে না? আমার কপালে সংসার নেই। কে বলেছে? আচ্ছা ধরো এমন কেউ তোমার সামনে এসে তোমাকে বললো যে যে মিশু আমি তোমার এবং তোমার বড় ভাইয়ের দায়িত্ব নিতে চাই, তখন তুমি কি করবে? বিয়ে করবে না? এমন কেউ আসবে না। কিন্তু মিশু সে কিন্তু হাত বাড়িয়ে আছে তোমার দিকে, জাস্ট তোমার রাজি হবার অপেক্ষা। তুমি রাজি হলেই সে তোমাদের দুজনের দায়িত্ব নিতে প্রস্তুত। এই হলো আপনার রুম, ওইদিকে বাথরুম। খাবেন, দাবেন, ঘুমাবেন, শুধু একটাই সমস্যা, বাইরে বের হওয়ার চেষ্টা করবেন। জি ঠিক আছে। আমি কি একটা প্রশ্ন করতে পারি? হুম, এখানে কোনো প্রশ্ন নাই। তারপরও জানতে চাইছেন, বলুন কি প্রশ্ন? আচ্ছা আপনি আসলে কার লোক? আপনি জহির সাহেবের হয়ে আমাকে কিডন্যাপ করলেন, আবার আপনি আমাকে উদ্ধার করে আনলেন। আপনি এখন যাকে দেখছেন তার নাম ইকবাল, জহিরের ওখানে যাকে দেখছেন তার নাম পাঞ্জু। আমি একই মানুষের মধ্যে দুটো, তবে সবাই আমাকে পাঞ্জু বলেই জানে। বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। উত্তরটা পরেই দিই। এখন দেখি কি সমস্যা? সমস্যা হলো আপনি নিজেও মরবেন, আমাকেও। ও মিস্টার ঘোড়াসানের বাবু কি? উনি তো আর দেশে আসছেন। আরে উনি না এলে বাংলোর কি হবে? কথাবার্তা তো সব ফাইনাল। সমস্যা নেই কোনো, উনি না এলেও বাংলোটা আমরা কিনবো। তো উনি আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে? না না, তার আর দরকার হবে না। কথাবার্তা যেহেতু ফাইনাল হয়ে গেছে, আপনি এই বাড়িটা রেজিস্ট্রি করে ফেলুন। ওকে, টাকা রেডি আছে তো? এই যে এখানে পুরো টাকাটাই আছে। বাংলো কখনো কেনা হবে না, আরে টাকাও কখনো ফেরত দেওয়া হবে না।